পরিবেশের দিক দিয়ে 1 নাম্বার। কিসের দিক দিয়ে? পরিবেশের দিক দিয়ে 1 নাম্বার, নিরাপত্তার দিক দিয়ে 1 নাম্বার, বাইতুল্লাহ 1 নাম্বার। এই যে শহরটার কথা এখন বলবো, নিরাপত্তা, পরিবেশ সব দিক দিয়ে মিলিয়ে অলমোস্ট তারা একটা নগরের নাম ঘোষণা করেছে, শান্তির নগরী, নিরাপত্তার নগরী, পরিবেশের নগরী, স্বাস্থ্যসম্মত পরিবেশের নগরী। তার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। কোন শহর? আরো জোরে বলুন, কোন শহর? তারা এমনও লিখেছে, ওই মদিনা শহরে যদি, মক্কা শহরে যদি রাত 3টা 4টা 1টা 2টা বাজেও যদি কোনো নারী একা একা রাস্তা দিয়া ঘোরাফেরা করে, তার কোনো রকম নিরাপত্তার অভাব হবে না। কোনো মানুষ, কোনো যুবক আইসা তার দিকে চোখ বেঁকা করে তাকানোর সাহস পাবে না। আল্লাহু আকবার। আর ওই সমস্ত আমেরিকার রাজধানী বলেন, ফ্রান্সের রাজধানী বলেন, জার্মানের রাজধানী বলেন, পৃথিবীর যত রাজধানী বলেন, রাত 1টা 2টা বাজে যদি কোনো মহিলা বের হয়, তার ইজ্জতের গ্যারান্টি। পুলিশের কাছে যায় যদি বলে, স্যার আমার ওয়াইফ তো রাত 3টা বাজে বের হয়েছিল, পুলিশ উল্টা পিটাইবে, এটা তোর বউ রাত্রে বের হবে কেন? ঠিক কিনা বলেন? যেমন ওই দিন আমরা এক মাহফিলে গিয়েছিলাম বিক্রমপুর, আরিয়াল বিলের মাঝখান দিয়ে রাস্তা। যখন আমরা একটা বিল পার হয়ে রাস্তায় আসলাম, দেখি রাস্তার উপরে ছোট কাগজ দিয়া সাইনবোর্ডের মতো লেখা, আর বাঁশ দিয়া একেবারে ব্যারিকেড দেওয়া। দেখলাম ওই সাইনবোর্ডের উপরে লেখা, এই রাস্তা দিয়া কেউ রাত 10টার পরে চলাচল করবেন না, রাত 10টা থেকে 6টা পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করা নিষেধ। আদেশ ক্রমে কর্তৃপক্ষ, কারণ রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। কারণ আছে কি? আছে না? 2জন প্রশাসনের ভাই আসলো, জিজ্ঞেস করলাম, ভাই এই সাইনবোর্ড কেন লাগাইছেন? বলে, হুজুর এই রাস্তায় ডাকাতি হয়, এ কারণে রাত 10টার পরে এখান দিয়া চলাচল করা নিষেধ। আমি বললাম, মেয়ে একটা স্বাধীন দেশ হইয়া রাস্তায় যদি এমন সাইনবোর্ড লাগান, তাহলে আপনারা আছেন কি করতে? আপনাদের কাজ কি? বলে, হুজুর বিশ্বাস করবেন না, এত ডাকাইতের উৎপাত, এক এলাকায় যাই শুনি ওই এলাকায়, পাশের এলাকায় আবার ডাকাতি হইতেছে, কয়টা সামলাবো? কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 হরফে 10টা করে নেকি দান করেন। কিন্তু কেউ যদি রমজানুল মুবারকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, প্রতি হরফে 70 থেকে 700 থেকে অগণিত। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দারা, এই অধিবেশনে, এই মাজমায়, এই মুহূর্তে যারা উপস্থিত হয়েছেন, সকলেই 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম? খুশি নাকি বেজার? কিভাবে বলতে পারবেন? সূরাতুল ইখলাস মাশাআল্লাহ কয়বার পড়েছি? আরো আওয়াজ করে বলুন, কয়বার? হাদিস শরীফে এসেছে, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে। তাহলে আমরা 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়ে খুশি নাকি বেজার? আরো জোরে বলুন, খুশি নাকি বেজার? তো আমি চাই এই মজমার শেষে আপনাদেরকে নিয়ে দোয়া করে মাহফিল থেকে বিদায় হব। যেহেতু 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি, নিঃসন্দেহে এই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরাইয়া দিবে না। আল্লাহর প্রতি বিশ্বাস আছে তো? আস্থা আছে তো? অনেক মানুষ আছে নামাজ পড়ার বলে নামাজ কবুল হয়েছে কি হয়েছে না আল্লাহই ভালো জানে। আল্লাহ বলে, বান্দা আমার সম্বন্ধে তুমি নেগেটিভ ধারণা করো না, আমার সম্বন্ধে তুমি পজিটিভ ধারণা করো। বান্দা তুমি যদি বলো আমি আল্লাহ তোমার নামাজ কবুল করেছি, তোমার দোয়া কবুল করেছি, তাহলে নিশ্চয়ই তোমার নামাজ, তোমার দোয়া কবুল হয়েছে। এ কারণে আমি চাই মজমার শেষে আপনাদেরকে নিয়ে চোখের পানি ফেলে মা বাবার জন্য দোয়া করব।
আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে শেষ মোনাজাত দিয়ে কে কে উঠবেন একটু হাতটা উঠান তো, হাত সোজা করেন তো, নারায়ে তাকবীর। এই মিয়া পিছনের কিছু মানুষ আছে, এই বেটা হাত ওঠা, সাহস কত বড়, হাত সোজা করেন, সোজা করেন, বলেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। হাত নামান। মাশাআল্লাহ। কিছু বেয়াদব আছে মাহফিলে আইসা খালি বাদাম খায় আর এদিক সেদিক তাকায়। এটা কি বাদাম খাওয়ার জায়গা বেটা? এটা কোরআনের মাজমা, জান্নাতের বাগান। ঘরেও খাও, বাইরেও খাও, চার দোকানেও খাও, মাহফিলে এসেও খাইবা? তাহলে কি পুরো সময়টা মাহফিলে শুধু খাওয়ারই সময় না? মাহফিলে এসেছি কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনবো। খুশি হবেন কে? জোরে বলেন কে? একটু আগে মেয়র সাহেব বক্তৃতা দিলেন। মেয়র সাহেবের বক্তৃতার সময় আপনারা যদি না শুনতেন, আওয়াজ করতেন, অমনোযোগী হতেন, তাহলে মেয়র সাহেব কি খুব খুশি হইতো? এমপি সাহেব কোশ্চিন কালেও না। যার যার বক্তব্য যখন মানুষ মন দিয়া শোনে তখন তার প্রতি একটা ভালোবাসা জন্মায়, ঠিক কিনা বলেন? ঠিক মাওলানা পাকের জবানের কালামের যখন তেলাওয়াত হয়, বান্দা যখন আল্লাহর এই জবানের কালামের তেলাওয়াত মন দিয়ে শোনে, চোখ দিয়ে শোনে, চোখ দিয়ে দেখে, চোখের পানি ঝরায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর রহমত নাজিল হয়। রাগ করছেন? আরে দরসুল কোরআন, কোরআনের মজমায় এসে আমলের নিয়তে বিনয়ের সাথে বসতে হয়। কিসের সাথে ভাই? বিনয়ের সাথে বসতে হয়। আরো সে আজিমের মালিক দেখা খুশি হয়, ফেরেশতা দেখ আমার বান্দারা কত সুন্দর বসে বসে আমার কোরআনের তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দেন, ঠিক কিনা বলেন? ঈমান বৃদ্ধি করার মেডিসিন, ঔষধ হলো আল্লাহ তাআলার জবানের কালাম। আল্লাহু আকবার। এই কারণেই হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম কলিজার টুকরা নবী যখন কোরআন পড়তেন, রাহমাতুল লিল আলামিনের কোরআনের তেলাওয়াত সাহাবীরা এমন ভাবে শুনতেন আর তারা ক্রন্দন করতেন। আল্লাহু আকবার। সাহাবীদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। সাহাবীদের পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যেত। আপনি যদি বলেন হুজুর আমি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাই, আল্লাহ তাআলার আশিক হতে চাই, মাহবুব হতে চাই, আল্লাহ তাআলার ওলি হতে চাই, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হওয়ার একমাত্র সহজ মাধ্যম, সহজ পথ, আল্লাহর ওলি হওয়ার সহজ মাধ্যম, সহজ পথ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত, ঠিক কিনা বলেন? এই কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে দামি বানায় দিবে। জোরে বলেন, কি বানাবে? আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে দামি বানাবে। কেন বানাবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নবী আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআনের হেফাজত করবেন কে? আর জোরে বলেন কে? এই দুনিয়ার মানুষ যখন কোনো বই লেখে, কোনো কবিতা লেখে, কোনো উপন্যাস লেখে, কোনো কাব্য লেখে, বইয়ের শেষে লিখে দেয়, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদেরকে জানালে পরবর্তী সংস্করণে সেটা আমরা শুধরাতে বাধ্য হব। কথা বলেন? বলে কি বলে না? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ।
রাজি আছেন? আপনার আমার কানেকশন এক হতে হবে, আলাদা হলে চলবে না। এটা কোরআনের মাজমা, জান্নাতের বাগান। এখানে বসে বসে যত বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, তাকবীর দিবেন, ততই বেশি ঈমানের পাওয়ার হবে। পাওয়ার কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। আমাদের আকাবেররা এমনই ছিলেন, তারা খানকায় পীর ছিলেন, ময়দানে বীর ছিলেন। খানকায় কি ছিলেন? পীর, ময়দানে বীর। ইমাম রাব্বানী হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি দিনের বেলা হাদিসে দর্শ দিতেন, আবার ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এই ইতিহাস শুনে রাখো যুবকেরা। আজকে তো আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য থেকে দূরে সরে গিয়েছি। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের গোলামিতে পরিণত হয়েছি। আমরা ইহুদি খ্রিস্টানদের তো গোলামি করার জাত নয়, আমরা হলাম নেতৃত্ব দেওয়ার জাতি। ঠিক কিনা বলে? আজকে কলেজ ইউনিভার্সিটিতে ইসলামের ইতিহাস পড়ানো হয় না, পড়ানো হয় রবীন্দ্রনাথের ইতিহাস, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোড়ার ডিমের জি। ঠিক কিনা বলেন? এখন আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে। কলেজ ইউনিভার্সিটি থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার একটা চক্রান্ত চলতেছে। আবার ওই দিক থেকে মদের আইন বৈধ করে দিছে। বাংলাদেশটা মদের মুল্লত নয়, এটা ভারতের দিল্লি নয়, এটা বাংলাদেশ। বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরাম এই কথাগুলো কেন বলেন? কেন বলেন? আমরা যদি আমাদের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন যদি আমরা টিকায় না রাখি, তাহলে আমাদের ইসলামের 12টা বেজে যাবে। 12টা। আমরা ওয়াজ মাহফিলে বসে যদি এইভাবে না চিল্লাইতাম, মসজিদের মেম্বার থেকে যদি আমরা হুঙ্কার না দিতাম, নাস্তিক মুরতাদিরা ইসলামের 12টা বাজায় ফেলাইতো। 12টা। ঠিক কিনা বলেন? এ কারণে আমাদের ঈমান, আকীদাকে আমাদেরই হেফাজত করতে হবে, আমাদেরই সংরক্ষণ করতে হবে। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর কোরআন ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নাই। আছে? আল্লাহর কোরআন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আজকে যদি প্রতিটা কলেজ ইউনিভার্সিটি থেকে যদি ইসলামের সঠিক ইতিহাস পড়ানো হতো, আমার দেশের যুব সমাজ নামাজি হয়ে যেত, ধার্মিক হয়ে যেত। কিন্তু কিছু ইসলাম বিদ্বেষী, সবাই না, কিছু ইসলাম বিদ্বেষী চায় না এদেশের যুব সমাজ ইসলামের পথে চলে আসুক। তাহলে তো তাদের গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ বিক্রি বন্ধ হয়ে যাবে। কথা বলেন? সঠিক বললাম নাকি ব্যাঠিক? কিন্তু তোমরা একটা কথা মনে রাখবা, মদের আইনকে বৈধতা দিবা আর আমরা মদের বোতলে লাথি মারবো। লাথি। বাংলাদেশে কোনো মদ ঠক চলবে না। এটা মুসলমানের দেশ, এটা ওলি আল্লাহদের দেশ, এটা মুহাম্মদুল্লাহ হাফিজের দেশ, শামসুল হক ফরিদপুরের দেশ। ঠিক কিনা বলেন? শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ, মুফতি সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহির দেশ। এই দেশে ইসলাম নিয়ে সিনিমিনি খেললে এদেশের মুসলমান কিন্তু ছাড় দেয় না। যেমন টাকলা বুড়াদের 12টা বাজছে। অস্তিত্ব আছে? এই বেহায়াটা দেখলাম আবার 2 দিন আগে সোশ্যাল মিডিয়ায় আইসা এখন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছে। এইসব ভণ্ডামি এদেশের মুসলমান বুঝা গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে আমার নবীকে কোরআন দিয়া পাঠালেন। নবী আমার কোরআনের দাওয়াত দেয়, নবী আমার কোরআনের তেলাওয়াত করে। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত পছন্দ করে না।
মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশান হবেন না, আপনি আপনার কাজ চালায় যান, দেখবেন শেষ পর্যন্ত আমি আল্লাহ আপনার গলায় বিজয়ের মালা পরাবো। আমার নবী জিতেছে, মক্কার কাফেরেরা হেরে গিয়েছে। কথা বলেন, কথা বলেন। আমার নবী জিতেছে, মক্কার কাফেরেরা হেরে গিয়েছে। এই বিংশ শতাব্দীতে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, দেখবেন একদিন তারা হেরে যাবে। এই টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা মোল্লারাই জিতে যাবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, এই পৃথিবীতে যত অস্ত্র আছে, বোম, যোদ্ধা বোমারু বিমান, মিগ 27, মিগ 29, অ্যাপাচি হেলিকপ্টার, এই সমস্ত ফাইটার মাইটার কিছুই থাকবে না। বেশি দিন দৃঢ় নয়, ওদের আসল রূপ মানুষের সামনে ভেসে উঠবে। তারা এই পৃথিবীর জমিনে সমাজতন্ত্রের নামে, রাজতন্ত্রের নামে, কমিউনিজমের নামে, গণতন্ত্রের নামে মানুষকে তারা ধোঁকা দিতেছে, মূলত শান্তি দিতে পারছে না। এই সমস্ত যুদ্ধ শুধু তারা অস্ত্র বিক্রি করার জন্য। কি বিক্রি? অস্ত্র বিক্রি করার একটা ধান্দা, একটা ফিকির। এক এক দেশের সাথে এক এক দেশের যুদ্ধ লাগায় দেয়, আর হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে। ওই দেশের মানুষ মরে যায়, যাক, তাদের কিছু যায় আসে না। তারা অস্ত্র বিক্রি করে কোটি কোটি ডলার ইনকাম করে। বর্তমানে পৃথিবীর যত শাসক আছে তারা মানুষের সাথে বেঈমানি করতেছে, মানুষকে শান্তি দিতে পারে না। আমেরিকা মানুষকে গণতন্ত্রের নামে শান্তি দিতে পারে নাই। রাশিয়া সমাজতন্ত্র, কমিউনিজমের নামে শান্তি দিতে পারে নাই। কিন্তু একমাত্র শান্তি হলো মদিনার ইসলামের মাঝে। কিসের মাঝে? মদিনার ইসলামের মাঝে। ঠিক কিনা বলেন? আল্লাহ তো সেই কথাই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, মানবতার মুক্তির ধর্ম ইসলাম, মানবতার শান্তির ধর্ম ইসলাম। ঠিক কিনা বলেন? আজকে ইউক্রেনে রাশিয়া হামলা করেছে, পিছন দিক থেকে আমেরিকা ইউক্রেনকে বলছে আমরা তোমার সাথে আছি। আমরা ইউক্রেনদের পিছনের থেকে কয় আমরা সাথে আছি, চিন্তা করো না, আমরা নেটো তোমাকে অস্ত্র দিয়া, সৈন্য দিয়া আমরা তোমাকে হেল্প করব। লাস্টে দেখলো বিশাল রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সামনে ইউক্রেনকে একলা ফালায়া আমেরিকা তার মিত্ররা ভাইগা চলে গেছে। পরে ওই ইহুদি জেলেনস্কি বলছে, তোমরা আমাদেরকে বাঘের মুখে ছেড়ে দিয়ে গেলা, তোমরা একা একা আমাদেরকে বাঘের মুখে ছেড়ে দিয়ে গেলা। আরে যুগে যুগে ইতিহাস পড়ে দেখেন, মুনাফিকরা এভাবেই বেঈমানি করেছে। মুনাফিকরা তাদের স্বজাতির সাথে এইভাবেই বেঈমানি করেছে। কিন্তু আমার আল্লাহর নবী কেউ বলতে পারবে না কোন অমুসলিমের সাথে কোন বেঈমানি করেছে। ঠিক কিনা বলেন? নবী আমার বাইতুল্লাহর চাবি চেয়েছিলেন মক্কার কাফেরদের কাছে। কি চেয়েছিলেন? নামাজ পড়ার জন্য। মক্কার কাফেরেরা বলে, মুহাম্মদ তুমি একটা গরিব মানুষ, তোমাকে চাবি দিব, যাও। অথচ বাইতুল্লাহর মালিক হচ্ছে আমরা মুসলমানেরা। কাফেররা বাইতুল্লাহর মালিক না, কিন্তু এই বাইতুল্লাহ কিন্তু কাফেরদের কাছেও সম্মানের ছিলেন। এই বাইতুল্লাহ, এদিক তাকান, কিছু হইলেই খালি হুজুকে বাঙালি রে। বাইতুল্লাহ শুধু মুসলমানের কাছে সম্মানের ছিল না, কাফেরদের কাছেও কিন্তু বাইতুল্লাহ সম্মানের ছিলেন। মুসলমানরাও বাইতুল্লাহ তোয়াফ করত, কাফেররা কি করত? কিন্তু কাফেররা কি করত? বাইতুল্লাহ ঢুকে তারা উলঙ্গ হয়ে যেত। নাউজুবিল্লাহ বলে, উলঙ্গ হয়ে তারপরে তারা বাইতুল্লাহ চক্কর মারত, আর বের হওয়ার সময় কইতো, আল্লাহ যা করছি না করছি মাফ করে দিস।
আল্লাহ বলে এই কারণে তোদেরকে আমি ধ্বংস করি নাই, নইলে জাগার মধ্যে তোদেরকে বানর কুকুর বানায় দিতাম। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওই বাইতুল্লাহ হলো মুসলমানদের কলিজা, ওই বাইতুল্লাহ হলো মুসলমানদের হৃৎপিণ্ড, আর ওই মদিনা হলো মুসলমানদের আত্মা। এই এক সপ্তাহ আগে সারা পৃথিবীর যারা সমাজ বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী, তারা একটা রিসার্চ করেছে, গবেষণা, যে পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তির শহর কোনটা আর নিরাপত্তার শহর কোনটা। তারা গবেষণা করে একটা রিপোর্ট করেছে। আমেরিকার ওয়াশিংটনকে তারা 1 নম্বর নিরাপত্তার শহর আখ্যায়িত করেছেন। ফ্রান্সের রাজধানী প্যারিস, জাপান, জার্মান, ডোন্ট কেয়ার, বাংলা কথায় বিল নাই। যতই তোমরা সাজাও না সাজাও, বড় বড় বিল্ডিং বানাও, লাল নীল বাতি মারো, কোনো লাভ নাই। যারা এই গবেষণাটা করেছে তারা কিন্তু মুসলমান না। মুসলমান কেনা চায় তার দেশকে পৃথিবীর সামনে ফুটিয়ে না তুলতে, সবাই চায় তার দেশটাকে পৃথিবীর সামনে সুন্দর করে ফুটিয়ে তুলতে। আমরা যখন বিদেশে পড়াশোনা করতাম, মিশরে অনেক দেশের স্টুডেন্ট ছিল আমাদের সাথে, তো ওরা আয়সা মালয়েশিয়ান ছেলেরা কইতো, আরে বেটা আমাদের রাজধানী কুয়ালালামপুর এত সুন্দর। আমরা কইতাম ঘোড়ার ডিম, কিন্তু সুন্দর এটা তো আমরাও জানি। আবার আফ্রিকার পোলাপান কইতো, মিয়া আমাদের জোহানেসবার্গ দেখছো মিয়া এত সুন্দর। আমরা বেটা এটা কোনো রাজধানী হলো নাকি? পরে এমন যখন আমরা ওদেরটারে মানে চাপা মাইরা দমাই দিতে চাই, একদিন এক মিশরি খুব চালাক আইনা আমাদেরকে দেখ, এই যে তোদের রাজধানী, মানে ওই যে বুড়িগঙ্গা নদীর পাশে ওই যে মানুষ গোসল করে কাপড় ধোয় আর নৌকা ময়লা আইনা দেখছে, এই যে তোদের রাজধানী। পরে আমরা মিয়া তোমরা আমাকে রাজধানী কি দেখছো নাকি মিয়া? পরে আমরা কি করলাম, সার্চ দিয়া একেবারে বাংলাদেশের সুন্দর সুন্দর মসজিদ, সুন্দর সুন্দর রোড কাটসাট করে তাদেরকে দেখালাম, এই যে দেখ আমাদের বাংলাদেশ কত সুন্দর। পরে বলে তোমাদের বাংলাদেশ সুন্দর হলে তাহলে ওইটা কি? আমি বেটা এটা বাংলাদেশটা বাংলাদেশের বাইরে। তার মানে সবার দেশকে সবাই মানুষের সামনে প্রেজেন্ট করতে চায়, ভাব নিতে চায়। কথা বলেন, এটা তো অস্তিত্বের সাথে, নিজের প্রেস্টিজের সাথে জড়িত, ঠিক না? সম্মানিত হাজিরিন, এই গবেষণাটা যারা করেছে তারা কেউ মুসলমান না, তারা হলো অন্য ধর্মাবলম্বী। কিন্তু তারা গবেষণা করে বের করেছেন পৃথিবীর যত অট্টালিকা আছে, বড় বড় ইমারত আছে, আমেরিকার টুইন টাওয়ার বলেন, ফ্রান্সের আইফেল টাওয়ার বলেন, পৃথিবীর যত বড় বড় বিল্ডিং অট্টালিকা, তারা 1 নম্বরে স্থান দেয় নাই। তারা পৃথিবীর সবচাইতে দামি ঘর তারা বাইতুল্লাহর নাম দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমানদের বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। কেন? এই বাইতুল্লাহ আল্লাহর ঘর। কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? কেউ যদি বাইতুল্লাহ নামাজ পড়ে, মসজিদে হেরেমে নামাজ পড়ে, 1 রাকাতে 1 লক্ষ নেকি। আর আস্তে কর সুবহানাল্লাহ। যদি জোরে কোন মোহব্বতের সাথে বলেন, তাহলে আল্লাহ বাইতুল্লাহ যাওয়া সহজ করে দিবে। আল্লাহ বান্দার আবেগ দেখে। কি দেখে? আবেগ দেখে। 1 রাকাতে 1 লক্ষ। আল্লাহু আকবার। কোন রকম যদি 15-20 একটা মাস যদি থাইকা নামাজ পড়া যায় বেশি করে, নেকের পাল্লা ভারী হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? দ্বিতীয়ত, তারা পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর, পরিবেশের দিক দিয়ে 1 নাম্বার। কিসের দিক দিয়ে? পরিবেশের দিক দিয়ে 1 নাম্বার, নিরাপত্তার দিক দিয়ে 1 নাম্বার, বাইতুল্লাহ 1 নাম্বার। এই যে শহরটার কথা এখন বলবো, নিরাপত্তা, পরিবেশ সব দিক দিয়ে মিলিয়ে অলমোস্ট তারা একটা নগরের নাম ঘোষণা করেছে,
শান্তির নগরী, নিরাপত্তার নগরী, পরিবেশের নগরী, স্বাস্থ্যসম্মত পরিবেশের নগরী, তার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। কোন শহর? আরো জোরে বলুন, কোন শহর? তারা এমনও লিখেছে, ওই মদিনা শহরে যদি, মক্কা শহরে যদি রাত 3টা 4টা 1টা 2টা বাজেও যদি কোনো নারী একা একা রাস্তা দিয়া ঘোরাফেরা করে, তার কোনো রকম নিরাপত্তার অভাব হবে না। কোনো মানুষ, কোনো যুবক আইসা তার দিকে চোখ বেঁকা করে তাকানোর সাহস পাবে না। আল্লাহু আকবার। আর ওই সমস্ত আমেরিকার রাজধানী বলেন, ফ্রান্সের রাজধানী বলেন, জার্মানের রাজধানী বলেন, পৃথিবীর যত রাজধানী বলেন, রাত 1টা 2টা বাজে যদি কোনো মহিলা বের হয়, তার ইজ্জতের গ্যারান্টি। পুলিশের কাছে যায় যদি বলে, স্যার আমার ওয়াইফ তো রাত 3টা বাজে বের হয়েছিল, পুলিশ উল্টা পিটাইবে, এটা তোর বউ রাত্রে বের হবে কেন? ঠিক কিনা বলেন? যেমন ওই দিন আমরা এক মাহফিলে গিয়েছিলাম বিক্রমপুর, আরিয়াল বিলের মাঝখান দিয়ে রাস্তা। যখন আমরা একটা বিল পার হয়ে রাস্তায় আসলাম, দেখি রাস্তার উপরে ছোট কাগজ দিয়া সাইনবোর্ডের মতো লেখা, আর বাঁশ দিয়া একেবারে ব্যারিকেড দেওয়া। দেখলাম ওই সাইনবোর্ডের উপরে লেখা, এই রাস্তা দিয়া কেউ রাত 10টার পরে চলাচল করবেন না, রাত 10টা থেকে 6টা পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করা নিষেধ। আদেশ ক্রমে কর্তৃপক্ষ, কারণ রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। কারণ আছে কি? আছে না? 2জন প্রশাসনের ভাই আসলো, জিজ্ঞেস করলাম, ভাই এই সাইনবোর্ড কেন লাগাইছেন? বলে, হুজুর এই রাস্তায় ডাকাতি হয়, এ কারণে রাত 10টার পরে এখান দিয়ে চলাচল করা নিষেধ। আমি বললাম, মেয়ে একটা স্বাধীন দেশ হইয়া রাস্তায় যদি এমন সাইনবোর্ড লাগান, তাহলে আপনারা আছেন কি করতে? আপনাদের কাজ কি? বলে, হুজুর বিশ্বাস করবেন না, এত ডাকাইতের উৎপাত। এক এলাকায় যাই, শুনি ওই এলাকায়, পাশের এলাকায় আবার ডাকাতি হইতেছে, কয়টা সামলাবো? তার মানে মানুষের নিরাপত্তা দিতে পারে না। এই পৃথিবীর শাসন ব্যবস্থা মানুষের নিরাপত্তা দিতে পারে না। তাহলে মদিনার নগরী, মক্কা নগরীতে আপনি 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা হাতে নিয়ে রাস্তায় বের হবেন, আপনাকে কেউ ডেকেও জিজ্ঞেস করবে না। বানায় বলতেছি। কারণ কি? কথা বলেন। এই যে একটু আগে যে কোরআন পড়লাম, এই কোরআন একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে, ঠিক কিনা বলেন? এই মানুষকে যেমন করে কোরআন এই দুনিয়ার জমিনে মুক্তি দিতে পারে, নিরাপত্তা দিতে পারে, এই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনটাকে পরিচালিত করি, এই কোরআনও আমাদেরকে পরকালের জীবনটাকে নিরাপত্তা দিবে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠিয়েছি, আপনি এই কোরআনের শাসন প্রতিষ্ঠা করেন, আপনি এই কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করেন। তার কারণ হলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই পৃথিবীর জমিনে একমাত্র আইনদাতা, বিধানদাতা হলো আমার আল্লাহ। আইনদাতা, বিধানদাতা কে? আরো জোরে বলুন, কে? বাংলাদেশে আজকেও একজন সাবেক মন্ত্রীর ভাইকে গ্রেপ্তার করছে, 2000 কোটি টাকার মামলা। দেখছেন? দেখেন নাই? আরে এমন চোর বাংলাদেশে অভাব নাই। কথা বলেন। এখন তেলের দাম 200 টাকা লিটার। কিছুদিন আগেও বাংলাদেশে 110 টাকা, 15 টাকা, 20 টাকা, 50-20 টাকা লিটার ছিল। 1 লাফে 200 টাকা তেলের লিটার। চাউলের দাম 200 কত? 200 টাকার উপরে বর্তমানে তেলের লিটার। চাউলের দাম 70 টাকা, 80 টাকা। এত দ্রব্য মূল্যের দাম কেন বাড়ানো হয়?
যারা সুযোগে সৎ ব্যবহার করে রমজান মাস আসার আগেই তারা মালগুলো গুদামজাত করে। হ্যাঁ, যে কোনো ব্যবসায়ীরা জিজ্ঞেস করবেন, ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্য? বলে ভাই সব মাল স্টকে রাখতেছি, রমজানে ব্যবসা করুন। ব্যবসা করবো কোন সময়? অথচ তাদের উচিত ছিল রমজানে রোজাদারদেরকে মালের দাম কমায় দেওয়া। সারা পৃথিবীতে রমজানে মালের দাম কমে আর বাংলাদেশে বাড়ে, এটা নতুন কিছু না। 80 টাকার ছোলা রমজান মাসে 150 টাকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? যারা এই সমস্ত সিন্ডিকেট করে ব্যবসা করে মানুষকে কষ্ট দেয়, তাদের ব্যবসার টাকা হারাম হারাম হারাম, ঠিক কিনা বলেন? কোরআনের প্রচলিত আইনে তাদেরকে বিচার করেন, চোরদেরকে ধইরা আনেন, কোরআনের আইন অনুযায়ী বিচার করেন, দেখবেন নিত্য পণ্যের দাম কমে যাবে কমে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু বিচার করবে কে? যে রক্ষক সেই বক্ষকের কাতারে, যে রক্ষক। কথা ঠিক আছে কি আছে না? মুসলমান, এই কথাগুলো বাংলার আলেম সমাজ ছাড়া আর কেউ বলবে না, বলবে না, বলার বুকের পাটা নাই, ঠিক কিনা বলে? এই কারণে মুসলমান, আমি কোরআনের আইন সেই কথা বাংলাদেশে এখন নাই বললাম, কারণ কোরআনের আইন আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারতাম সংসদ থেকে, খোদার কসম করে বলি বাংলাদেশে একজন চোরও খুঁজে পাওয়া যেত না। এখন যেহেতু কোরআনের আইন নাই, তাতে কি হয়েছে? আমরা মুসলমানেরা যার যার জায়গা থেকে আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমরা জীবনটাকে পরিচালিত করি, যার যার জায়গা থেকে যদি আমরা আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমাজটাকে যদি আমরা আল্লাহর ভয়ে কোরআন অনুযায়ী যদি আমরা পরিচালনা, আল্লাহর কোরআনকে যদি আমরা যার যার জায়গা থেকে মানি, তারপরও আমাদের সমাজের মধ্যে শান্তি চলে আসবে। আসবে কি আসবে না? সমাজের মধ্যে শান্তি চলে আসবে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো। আল্লাহই হচ্ছেন একমাত্র আইনদাতা, বিধানদাতা। যদি তোমরা আল্লাহকে ভয় না করো, আল্লাহর আইনকে যদি অমান্য করো, আল্লাহ বলেন আমি হচ্ছি আইনদাতা, বিধানদাতা। কুলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে পূর্ব পশ্চিমে যা কিছু আছে সব আমার আয়াতের মধ্যে। বান্দা, তুমি যদি আমাকে ভয় না করো, আমার কোরআন অনুযায়ী যদি তোমার জীবনটাকে পরিচালিত না করো, বান্দা, বান্দা মনে রেখো আমি আল্লাহ অবশ্যই হাসরের ময়দানে তোমাদেরকে বিচার করব, ঠিক কিনা বলি? সুতরাং আপনাদেরকে এটাই আমি বুঝাতে চাই, আমরা যদি যার যার জায়গা থেকে আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের পরিবারটাকে সাজাই, যে আমি আমার পরিবারে কখনো হারাম ইনকাম করব না, আমি আমার পরিবারের সদস্যকে হারাম খাবার, জোরে বলেন, খাওয়াবো না। আমি সমাজের বিচারক, আমি বিচার করি। আমি আজ থেকে বিচার করে কোনো মানুষের থেকে ঘুষ খাবো না। কি খাবো না? সমাজের মধ্যে বিচারকরা যারা আছেন, তারা 2000, 5000, 10,000 টাকা ঘুষ খায়া যেই বেটায় বিচার পাওয়ার কথা তাকে বিচারের রায় না দিয়া যে অন্যায় করেছে তার পক্ষে বিচারের রায় দিয়ে দেওয়া হয়। আছে কি আছে না? আছে কি আছে না? আজকে অনেকেই ব্যবসার মধ্যে মাপে কম দেয়, ওজনে কম দেয়, দেখি দেয় না? ওজনে কম দিব না, দুধের মধ্যে পানি মিক্স করব না, মানুষের সাথে মিথ্যা কথা বলবো না। আল্লাহ বলে, বান্দা আমি যেই অপরাধগুলোর কথা তোমাদেরকে বললাম,
এই অপরাধ থেকে যদি তোমরা বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। আর যদি এই অপরাধ থেকে বেঁচে না থাকো, চোখ দুইটা বন্ধ করো, তারপরে বলে আল্লাহ আমি হারে হারে টের পাওয়াবো, কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব। ঠিক কিনা বলেন? এ কারণে সম্মানিত হাজিরিন, আমাদেরকে আগে নিজে ভালো হতে হবে। আগে আমাদেরকে কি হতে হবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি খেলাফতের দায়িত্বে, মদিনার প্রেসিডেন্ট। তিনি কি? তিনি ছিলেন মদিনার সর্বশেষ খলিফা। 4 জন খলিফা ছিল। কয়জন? জোরে বলেন কয়জন? প্রথম জনের নাম জোরে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হযরত ওমর, তৃতীয় জন হযরত উসমান ইবনে আফফান, চতুর্থ জন হযরতে আলী। আপনারা জানেন যে শেষ খেলাফতের দায়িত্বে ছিলেন হযরতে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অনেক অঘটন ঘটেছে, একটু বিশৃঙ্খলা হয়েছিল। মানে ওই মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে একজন আর একজনের লাগায় দিত মিথ্যা প্ররোচনা দিয়া। হ্যাঁ, তোমরা আলীর দলের মানুষ, ওই যে দেখো আলী কি করতেছে খেলাফতের মধ্যে। মানে মুনাফিকরা এসে মুসলমানের মধ্যে বিভ্রান্তি ছড়াতো। তো একটু সমস্যা দেখা দিল। একজন ইহুদি আইসা হযরত আলীকে বলে, আলী একটা কথা বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু প্রেসিডেন্ট, কি একজন সাধারণ জনগণ আইসা বলে, আলী একটা কথা বলবো। একজন প্রেসিডেন্টকে বলতেছেন। আর বর্তমানে কোনো প্রেসিডেন্টের সাথে কথা বলা তো দূরের কথা, তার বাসভবনের 5 কিলো কাছাকাছি আপনি যাইতে পারবেন না। আপনার একেবারে জামা লুঙ্গি খুললা চেক করবে। আর যদি বলেন আমি এখন প্রেসিডেন্টের সাথে কথা বলবো, বললো তুমি কি খাইছো, পাগল কবে হইছো? তোমার বাড়ির মানুষ জানে যে তুমি পাগল হইছো, তুমি প্রেসিডেন্টের সাথে আইছো কথা বলতে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওই লোক আসছে, খলিফা আমিরুল মুমিনিন, আপনার সাথে আমি একটা কথা বলতে চাই। কি কথা? বলে আপনি যেমনি রাষ্ট্র পরিচালনা করতেছেন আমার কাছে মোটেও ভালো লাগে না। হযরত আলীকে, আচ্ছা বর্তমান জামানার প্রেসিডেন্টরা হইলে এই কথা বলার সাথে সাথে ওটা জেলে ঢুকা, ওই আমার বিরুদ্ধে কথা বলতেছে, নিজে বলতেছে আপনি যেমনি দেশ চালান আমার ভালো লাগে না। প্রেসিডেন্ট তো বলতে বলতে, বেটা তুই আদার ব্যাপারী, জাহাজের খবর এত লাভ কি, তোর ভালো লাগুক না লাগুক তাতে কি যায় আসে? প্রেসিডেন্ট কেমন খলিফা বলে, আচ্ছা কি ভালো লাগে না? বলে এই যে মারামারি কাটাকাটি। হযরত আলী কই, মারামারি কাটাকাটি তো তোমরাই লাগাই দিতেছে ইহুদিরা। আল্লাহু আকবার। এখন আর ইহুদির কোনো কথা বলার চান্স আছে? হযরত আলী কে, থাক, বলো বলো, তুমি যা বলতে আসছো বলো, তোমার মনের কথা বলো, আমি শুনতেছি। পরে বলে, আলী আপনার আগে যে প্রেসিডেন্ট ছিল খলিফা আপনার চাইতে অনেক ভালো ছিল। আচ্ছা, আবু বকর ভালো ছিল? কয় খুব ভালো। ওমর? কয় খুব ভালো। ওসমান? কয় খুব ভালো। তা আমি? আপনার চাইতে তারা আরো বেশি ভালো ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এই ইহুদি শোন, ওই জামানার যারা জনগণ ছিল তারা ভালো ছিল, এ কারণে তাদের জন্য আল্লাহ ভালো রাষ্ট্রপ্রধান আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। এই জামানায় তোরা হচ্ছিস নাম্বার 1 বাটপার, চিটার, মিথ্যুক, বেঈমান, দুর্নীতিবাজ। তোদের শাসন করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। যদি রাষ্ট্রের জনগণ ভালো হয়ে যায়, রাষ্ট্রের জনগণ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আমানতদারি হয়ে যায়, আল্লাহ তাদের জন্য একটা সুন্দর বাদশা নির্বাচিত করে দেন। আগে আমাদেরকে ভালো হতে হবে। আগে আমাদের কি হতে হবে? যেই দেশে মসজিদে গেলে জুতাটা পর্যন্ত থাকে না, কথা বলে না, মাঝে মাঝে বাইতুল মোকাররমে দেই ধরে ধরে পিটাইতেছে, কি হয়েছে? কবে জুতা চোর ধরছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এখনো জুতা চুরি হয়। অথচ আপনি বিদেশে কোনো মসজিদে যান, এই যে আমরা বিদেশ ঘুরি, এক এক দেশে কত সুন্দর সুন্দর মসজিদ, জুতাটা মনে করেন আধা কিলো দূরে ফালায় যায়। কারণ বিদেশের মসজিদ তো এমন না, সুপরিকল্পিত, অনেক দূরে ঘেট, সেখানে আপনি জুতা রাইখা যাবেন।
আপনার জুতার দিকে কেউ ফিরেও তাকাবে না। আর আপনি ঢাকা শহরে যান, যশোর শহরে যান, নতুন একটা বাটা জুতা কিনা অ্যাপেক্সের, আপনি মসজিদে ঢুকতে দেরি দেখবেন 2 মিনিটের জুতা গায়ে। কথা বলে না, কথা বলে না। পাবলিক টয়লেটের বদনা পর্যন্ত নিয়ে যায়। ট্রেনে যাচ্ছি ঢাকা থেকে রাজশাহী, দেখি ট্রেনের বাথরুমের মধ্যে ওই বদনার সাথে শিকল দিয়া তালা মারা। টিটিরে ডাক দিলাম, এদিকে আসেন। এই মিয়া, কি শিকল লাগাইছেন? ঠিক মতো কামটাও সারতে পারি না। হুজুর কি করো, এই বদনা হুজুর বাথরুম থেকে চুরি করে নিয়ে যায়। সব দোষ খালি উপরের না, আগে নিচের মানুষদেরকে ঠিক হতে হবে। রাষ্ট্রপ্রধানকে বলে দিছে তোরা জুতা চুরি কর, বদনা চুরি কর। গত 3 মাস আগে আমার গাড়িতে ডাকাতি হয়েছে। কয় মাস? ওয়াজ করে যাইতেছি রাত 1টা বাজে, দেখি রাস্তায় ব্যারিকেড। আবার আপনাদের দেশে আছে টাছে নেই? কথা কয় না? আছে? আল্লাহ কয় কি? রাত 1টার দিকে ওয়াজ করে যাইতেছি, ঢাকাইতে ব্যারিকেড দিছে। দেওয়ার পরে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেল, গাড়ি গুড়ি কোবায় ঠোবায়। এখন যাওয়ার সময় হুজুর মাফ করে দিয়েন। হুজুর আপনারা তো প্রত্যেক দিনই কামান, আমরা নালে একদিন নিছি। আবার আইসা আমার জড়ায় ধরছে। হুজুর আপনার সাথে আসলেই বেয়াদবি করে ফেলাইছি। পরে আমি বললাম, টাকা তো নিশ্চয় 2,60,000 টাকা আছে, মাদ্রাসার টাকা দিয়া যা। সকালে যায় মাদ্রাসার ছাত্রদের জন্য বাজার করব, চাউল কিনবো, শিক্ষকদের বেতন দিব। আমাকে সুন্দর করে আদর করে, হুজুর আপনি গাড়িতে বসেন, আমরা দেখতেছি। মানে আমি মনে হয় ওয়াজ মাহফিলে আইছি, আপনি হাদিয়া দিব আপনি। আমি বলছি হ্যাঁ মনে হয় দিবে। ওমা সুন্দর করে বসে টসাকে, এই হুজুরে বসতে দে। একেবারে ডাকের ঠাকে যা হইল সর্দার। ডাকেরদের কি সর্দার। আবার পিছর তলে 2-4 জন ড্রাইভারে গালি দেয়, তোর কারণে আজকে হুজুরের গাড়িতে কোপ দিলাম। হুজুরে দেখলে কি কোপ দিতাম? আমি কি কোপ যখন একটা দিছস, লাইট জ্বালাইছে, তখন দেখছস না? আর একটা হুজুর একটু ভয় ভীতি না দেখালে তো টাকা পয়সা দিবেন না। হ্যাঁ, পরে আমি গাড়িতে বসলাম, মনে মনে করছি যাক 60,000 টাকা যদি দেয়, যে মাদ্রাসার বেতন টেতন দিব। ওমা একটু পরে আয়া 1,000 টাকার 20টা নোট, মানে 2,000 টাকা, 100 টাকার 20টা নোট দিয়ে, হুজুর এটা দিলাম, আপনি নাস্তা টাস্তা খেয়ে ঢাকায় যান গা। পরে যাওয়ার সময় কয়, হুজুর আসলে আমরা এই ডাকাতি করতাম না, পেটের দায়ে ডাকাতি করি। কিসের দায়ে? এক একটার বয়স হলো 20 থেকে 25, সর্বোচ্চ 30। এক একটার বয়স কত? 30। একটা যুবক যদি কয় আমি পেটের দায়ে ডাকাতি করি, এটা কি মানার মতো? যদি 60-70 বছরের বৃদ্ধ কোনো দাদা এসে যদি কইতো, বাবারে পোলাপান খাওন ঠাওন দেয় না, কি করুম, এখন ডাকাতি করতে হইতেছে, তাইলে মানান যায়। তোর বয়স 20 থেকে 30, এখন তো তোর ইনকাম করার বয়স, হালাল কামানোর বয়স। এই বয়সে তুই কেন ডাকাতি করবি? হারাম টাকা কেন কামাবি? মানুষের সম্পদ কেন জোর করে ছিনায় নিবি? ঠিক কিনা বলেন? তো হুজুর পেটের দায়ে ডাকাতি করি। পরে আমি যা মাফ করে দিলাম, যা দিলাম, কিন্তু ডাকাতি ঢাকাতি আর করিস না। পরে আমরা আইসা পড়লাম। পরে ওই যে রাত্রেবেলা পুলিশের সাথে দেখা, আমি কইলাম, এই মিয়া আপনাকে বেতন দিয়ে রাখে কি করতে? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন দেয়, ডাকাতি করে দেখেন না? হুজুর আপনি জানেন আমরা টহল দিই ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আবার আমরা মাইরাও ফালাই ডাকাই। কিন্তু যদি আইনের মার পেছে পড়ে যায়, উল্টা মামলা আর আমার উপরে আসবে। তা আপনি বলেন কি করব? তাহলে তো ঠিকই আছে, আগে আমাদেরকে ভালো হতে হবে। আগে আমাদেরকে কি ভালো হতে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী আগে আমাদেরকে চলতে হবে। যার যার জায়গা থেকে ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? আমি যদি ভয় করি যে আমি এখন হারাম খাবো, যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে, কিন্তু আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। হ্যাঁ, যখন নিজের এই ভয়, আল্লাহর প্রতি ভয়টা তৈরি হবে, আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা, বিশ্বাস যখন তৈরি হবে,
তখন আমাদের দ্বারা আর কোনো অন্যায় কাজ হবে না, আমাদের দ্বারা মানুষ কোনো কষ্ট পাবে না, ঠিক কিনা বলেন? আমাদের দ্বারা সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না, আমাদের দ্বারা সমাজের কোনো মানুষ প্রতারিত। এই কারণে সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে, নবী বলেন, যাতে দুনিয়ার মানুষগুলো, ইমানদারগুলো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যায়, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি পরিপূর্ণ ইসলামটাকে মানি? জোরে বলেন। ইসলামের 20 ভাগও আমাদের মাঝে নাই, আছে? নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা ইসলামটাকে 100% মানতো। এই কারণে তাদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, ঝগড়া, ফাসাদ, কারো সম্পদ লুণ্ঠন করা, কারোর উপর অত্যাচার করা, কারোর উপর নির্যাতন করা, কারোর উপর জুলুম করা আল্লাহর নবীর জামানায় দেখাতে পারবেন না, 4 খলিফার জামানায় দেখাতে পারবেন না। না পারবেন? বিকজ শুধু আল্লাহর কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালিত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে, যার যার ব্যবসা করেন ব্যবসায়ী জায়গা থেকে যে আমার দায়বদ্ধতা আছে, আজকে আমি মানুষকে ঠকাইলাম, মাপে কম দিলাম, এই মানুষ দেখলো না, কিছু বলতে পারলো না, দেখেছেন কি? তাহলে এমন করে যদি আমরা আল্লাহকে ভয় করি, আমাদের দ্বারা অন্যায় হবে? আপনি সরকারি বড় কোনো চাকরি করেন, চাইলে এক একটা ফাইল দিয়ে আপনি 10, 20 হাজার, 50, 1 লাখ টাকা ঘুষ খাইতে পারেন, ঘুষ খাইতে পারেন। আপনি আল্লাহকে ভয় করেন যে আমি এখন ঘুষ খাইয়া বিশাল 5 তলা বাড়ি বানাইলাম, কিন্তু যে কোনো সময় মরে গেলে আমি তো ভোগ করতে পারলাম না। এই সম্পদ ভোগ করলো বাপ, আমার সম্পদ ভোগ করবে আমার সন্তান, আর সন্তান যদি মানুষ না হয়ে অমানুষ হয়, এই সম্পদ দিয়া গাঁজা খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, দুনিয়ার যত গুনার কাজ সব করবে, ঠিক কিনা বলে? তাহলে এই অর্থ কার জন্য? সমাজে এমন কিছু ভালো মানুষ এখনো আছে যারা এই সমস্ত সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের থেকে জুলুম করে টাকা কামায় না। আছে কি? আছে না? অনেক পুলিশের মধ্যে অনেক ভালো ভালো পুলিশ আছে যারা মাসের 20 তারিখের পরে তাদের বাসায় আর ভালো বাজার জোটে না, আমাদের সাথে অনেক সম্পর্ক। চেহারার দিকে তাকাইলে দেখি নূর চমকায়, কাপড়টা পর্যন্ত টাকনোর নিচে পড়ে না, টাকনোর উপরে পড়ে, পকেটে মিসওয়াক, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে। একজন পুলিশ অফিসার এসে আমাকে একদিন রমজান মাসে 200 টাকা হাদিয়া দিছে। কত? আমি বললাম, মিয়া পুলিশ গো কি টাকার অভাব আছে নাকি? 200 টাকা দিলেন কেন? খুব ঘনিষ্ঠ। হুজুর চাইছিলাম আপনার আরো বেশি হাদিয়া দিব, আমি তো আপনার ভক্ত, কিন্তু হুজুর আসলে বেতন যা পাইছি 20 তারিখের আগে বাজার সদাই করে শেষ। বলে প্রতি মাসে 20 তারিখের পরে আমাদের একটু টানা হেঁচড়া শুরু হয়, বলে স্যালারিটা পাওয়ার আগ পর্যন্ত। আল্লাহু আকবার। ভালো মানুষ আছে কি? আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে সুন্নতি দাড়ি, বলে হুজুর আলহামদুলিল্লাহ এই হাত দিয়া কোনোদিন একটা হারাম টাকা কামাই নাই, হারাম টাকা ধরি নাই। এই লোককে আমি দেখি নামাজের আগে আগে এসে কোরআন শরীফ নিয়ে বসে বসে কোরআনের তেলাওয়াত করে। আল্লাহু আকবার। তাহলে যার যার জায়গা থেকে, অবস্থান থেকে আমরা আল্লাহকে ভয় করব, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন, আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা খুব পুরুষদেরকে অনেক সময় বিরক্ত করেন।